দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সলিং বাজার নামক স্থানে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মানববন্ধন হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার দোসর আবু হানিফ কর্তৃক বিএনপি নেতা মোহাম্মদ রোস্তম আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেছে। এখানে শত শত নারী পুরুষ এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নিয়েছে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি, আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট হাসিনার দোসর আবু হানিফ তিনি একজন মামলাবাজ এবং এই ঘাটাইলের এই সলিংয়ের বাজার এলাকার যুব সমাজকে তিনি ধ্বংস করে দিচ্ছেন মাদক দ্রব্য ছড়িয়ে, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই আবু হানিফের বিরুদ্ধে শত শত লোক এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, এই আবু হানিফ একটি ঘটনাকে কেন্দ্র করে রোস্তম আলীর বিরুদ্ধে অন্যায় মিথ্যা মামলা দিয়েছে, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এবং সেই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আজকে আমরা দেখতে পাচ্ছি শত শত এলাকাবাসী এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছে শুধু উপজেলার সলিংয়ের বাজারে। মাদক খাওয়াইয়া ব্যাগ শেষ করে লাইলো, আরও মিশা কথা কয়ে এই জমিনের মিশা কথা কয়ে কেস মামলা সবার নামে হয়। কারেন্টে নিয়ে নিয়ে কারেন্টে খাইছে, কারেন্ট নামাই দেয় নাই, হানি নিছে। আমরা বিচার চাই, আমরা সবাই বিচার সব শেষ করে লাইছে দুনিয়ার এলাকাবাসী বাবা পোলাহান গোনা সব নষ্ট বানাই হলো, গাঞ্জা মদ খাওয়াইয়া অনা হানিফার বিচার চাই। আমরা এলাকাবাসী সবাই বিচার চাই। ওর নিশার জ্বালায় এলাকার পোলা মানুষ নষ্ট হয়ে গেল, তো এটার বিচার চাই। আমরা চালুন যায় আবু হানিফের বিচার চাই। বিসমুল্লাহির রহিম। আমি এলাকাবাসী, আমার বাড়ি সলিং বাজারেই। এই আবু হানিফ আওয়ামী লীগের দোসর, এনার বাড়িও এখানেই। ইনি বিগত 17 বছর আগে এখানে জবরদখল করে জমি দখল করে রাখছে। রাখার পরে এখানে তার নেশা আড্ডা চালায়, নেশা বিক্রি করে। এবং উনি মামলাবাজ, অনেক আগের থেকে মামলা করতো, অযথা মামলা করতো এবং একদম নিরীহ লোক। উনি কোনো ঝামেলা ছিল না, আমরা সালিশ ছিলাম, সালিশ ছিল না, সালিশের মধ্যে হালকা মারা হয়েছে, আপনার হাতাতে হয়েছে, উনি ছিলই না। এখন এর বিচার চাই আমরা। এই গারো বাজার সংলগ্ন সলিং বাজার শান্তপ্রিয় একটা বাজার। আপনার এই খুনি হাসিনার এই 17 বছরের কর্মকাণ্ডে এই আবু হানিফ এমন বাড়ছে, সে মাদক এবং কি যেখানে যায় সেখানেই বলে যে এখানে আমার জমি আছে। এই জমিরে কেন্দ্র করে একটা সালিশ হয়েছিল, সেই সালিশে আপনার সে 1% জমিও পায় না, অথচ শুধু বিএনপি নেতাকর্মীদের নামে অনর্গল সে মামলা দেওয়া যাচ্ছে। আর ইয়ং জেনারেশন একবারে ধ্বংস মানে পথে নিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসা করে। আর উনি ওনার বোনের জামাই মিলে আপনার ছোট ছোট পোলাপান যারা স্কুল প্রতিষ্ঠানে পড়ে এদের কাছে এই মাদক বিক্রি করে একবার সব যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। অতএব আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনের কাছে মানে এমনকি আমাদের ডিসি মহোদয়, ওসি মহোদয় সকলে এমনকি সাংবাদিক ভাইবৃন্দুদের কাছে আমি বিশেষভাবে আহ্বান রাখবো যে এই খুনি হাসিনার এই দোসর এই সলিং এবং কি এই বাংলাদেশ থেকে যিনি উৎখাতিত হয়, সেই আশায় আপনাদেরকে মানে বিশেষভাবে অনুরোধ জানাবো এই বিষয়টা আপনারা আপনাদের মাধ্যমে আমরা ডিসি মহোদয় বরাবর এবং এসপি মহোদয় বরাবর যিনি আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাই। এবং কি যার নামে মামলা করছে সে একজন প্রকৃতপক্ষে মানে আমার জন্মের পর আমি দেখছি সে বিএমপি ছাড়া কিছু বোঝে না। উনি ওই সালিশেও ছিল না, অনর্থক ওনাকে রামদাউনিয়া বা অনেক মিথ্যা কিছু লেখা ওনার নামে মামলা করেছে। এই মামলার প্রত্যাহার এবং কি এই আবু হানিফের এই নেশা ব্যবসায়িকের এবং কি যে নাকি এই নৌকার ডগি বইটা নিয়ে সবসময় ঘোরাফেরা করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আজকের এই মানববন্ধনে এলাকাবাসীদের একটাই দাবি, এই আবু হানিফের বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেয় এবং তিনি যাতে এই এলাকাতে যুব সমাজের মাঝে মাদক দ্রব্য আর ছড়াতে না পারে, এমনটাই আশা এবং প্রত্যাশা এলাকাবাসীর। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন।